পয়গম্বর বলেন এই ৭২ দল আরো একটা দল হবে, টোটাল ৭৩ দলের মধ্যে ৭২ দল মানুষেরা জাহান্নামে যাবে, একদল মানুষ জান্নাতে যাবে। চান্দিনার মুসলমানেরা কলবের মধ্যে রেকর্ড করে নাও, মোবাইলে রেকর্ড করে লাভ নাই, কারণ মোবাইল একটা গজবের নাম। মোবাইলে ফ্যামিলি ধ্বংস করলো, এই মোবাইলের কারণে চরিত্র নষ্ট হয়ে গেল, এই মোবাইলের কারণে সন্তানের লেখাপড়া ধ্বংস হয়ে গেল, এই মোবাইলের কারণে সন্তান মা বাবার মোহাব্বত ধ্বংস হয়ে গেল, এই মোবাইলের কারণে স্বামী আর স্ত্রী পর্যন্ত আলাদা হয়ে গেল, এই মোবাইলের কারণে তাজা তাজা প্রাণওয়ালা যুবকের গলায় ছুরি লাগলো, এই মোবাইলের কারণে আজ যৌবন শেষ, জীবন শেষ, চেহারা পর্যন্ত নষ্ট, ব্রেন নষ্ট, চোখের পাওয়ার নাই, কানের পাওয়ার নাই, হার্ট দুর্বল। ও বান্দা, রাতের দেওয়া আল্লাহর নেয়ামতের ঘুম নাই, অথচ সারাদিন 12 ঘন্টা যদি তুই ঘুমাও, রাতের 1 ঘন্টার বরকত 12 ঘন্টায় পাবি না। মোবাইলের গজবে রাতের নেয়ামতের ঘুম কেড়ে নিল। সমস্ত দুনিয়ার স্বাস্থ্য বিজ্ঞানীরা বলে সারা রাতের ঘুম সারা দুনিয়ার মানুষের জন্য শরীরের মহা ঔষধ। আর সেই নেয়ামতের ঘুমটা কাটাইলি না, ঘুমাইলি না, সজাগ হইয়া কাটাইলি কি করে? মোবাইলের স্ক্রিনে তাকাইয়া কবিরা গুনার প্র্যাকটিস করে, বেগানার চেহারা দেখে দেখে কাটাইলি। আয়নার সামনে তাকায় দেখ, তোর চেহারায় কোনো আকর্ষণ নাই, কাটন হয়ে গেছো। আবার নবীর সুন্নতের জবাই করে বেঈমানের পা চাটা গোলাম হইয়া চুলগুলো কেটে ভাল্লুক আর ইন্দুর বান্দর হয়ে আছো। চুল কাটার মধ্যে কি আমার মদিনার নবীর আদর্শ নাই? মদিনার নবীর আদর্শ বাদ দিয়ে কেন বেঈমানের পা চাটা গোলাম হয়ে গেলা? আবার যদি চাপাবাজি করো আমি নবীর আশিক, কিয়ামতের ময়দানে আল্লাহর নবী বলবেন যা ভেগে যা, আমার সুন্নত জবাই করেছ। আমি নবী বলে দিলাম তুই আমার উম্মত না, আমি তোর নবী না।